স্বাগতম রহস্য উন্মোচনে। আজ আমরা বিশ্লেষণ করব 2015 সালের মালায়ালাম সিনেমা চার্লি, একটা সিনেমা যেটা শুধু চোখ নয়, মন ছুঁয়ে যায়। এটা কেবল একটি প্রেমের গল্প নয়, এটা একটা অন্বেষণ, একটা জীবন দর্শন। তাহলে আসুন সিনেমার কাহিনী একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরপর জেনে নেই, কোনো ঝাঁপ না দিয়ে ধাপে ধাপে। তেশা একজন স্বাধীনচেতা মেয়ে, যিনি একজন গ্রাফিক ডিজাইনার। তার পরিবারের পছন্দ করা বিয়েটা সে মেনে নিতে পারে না। বিয়ের আগের দিন সে সিদ্ধান্ত নেয়, আর নয়, সে পালিয়ে যায়, নিজের মতো করে জীবন শুরু করবে বলে। তেশা চলে আসে এক পুরনো, এলোমেলো কিন্তু অদ্ভুত সুন্দর ফ্ল্যাটে। এই ফ্ল্যাটের দেওয়ালগুলো আঁকায় ভরা, জানালায় গল্প, আর মেঝেতে একরাশ বিস্ময়। হঠাৎই সে আবিষ্কার করে একটা অদ্ভুত কমিক স্টাইলের আঁকা পাতা। তাতে দেখা যায় একজন রহস্যময় মানুষ এক মেয়ের জীবন বাঁচাচ্ছে, কিন্তু শেষে সেই মেয়ে আত্মহত্যা করছে। তেশার মাথায় প্রশ্ন জাগে, এই লোকটা কে? এই কাহিনী কেন অর্ধেক? আর এখানেই আসে নাম, চার্লি। তেসার কৌতূহল তাকে বসতে দেয় না। সে খুঁজতে থাকে চার্লিকে। জানতে পারে সে ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া ছিলেন এক অদ্ভুত, উড়নচণ্ডী মানুষ। সে এক জায়গায় থাকে না বেশি দিন, জীবন তার কাছে এক যাত্রাপথ। চার্লি নাকি কখনো কাঁদিয়ে, কখনো হাসিয়ে লোকের জীবনে ঢুকে যায় ঝড়ের মতো। তেশা ভাবে এত অদ্ভুত লোকটাকে সে খুঁজেই বের করবে। আর শুরু হয় এক দুঃসাহসিক খোঁজ। চার্লির গল্প জড়ানো মানুষেরা একে একে তেসার সামনে আসে। প্রথমে সে দেখা পায় ম্যারি নামের এক বৃদ্ধার গল্পের। ম্যারি মৃত্যুর আগে চার্লির সঙ্গ পেয়েছিল। মৃত্যুকে ভয় না পেয়ে বরং শান্তি পেয়েছিল। তারপর সে দেখে এক চোর, যে চার্লির মুখে শুনেছে জীবনে ভালো হওয়ার গল্প। তাদের প্রত্যেকের কণ্ঠে একই কথা, চার্লি এক আলো, যার সঙ্গে দেখা হলে মানুষ বদলে যায়। এরপর আসে রোজ, চার্লির এক পুরনো প্রেম। সে বলে চার্লিকে ভালোবেসেও ধরা যায় না। সে স্রোতের মতো, এসে ছুঁয়ে যায়, আবার হারিয়ে যায়। তেশা চার্লিকে নিয়ে এক স্বপ্ন তৈরি করে। কিন্তু সে জানে না এই স্বপ্ন কি কখনো বাস্তব হবে। চার্লি শুধু একজন শিল্পী নয়, সে এক ঘুড়ির মতো মানুষ। সে যা আঁকে তা গল্প হয়ে ওঠে, যা বলে তা জীবনের মানে হয়ে দাঁড়ায়। এক সময় তেসা পৌঁছে যায় একটা আর্ট ফেস্টিভ্যালে, যেখানে চার্লির আঁকা ছবি আছে। সেখানে সে দেখে সেই আত্মহত্যাপ্রবণ মহিলার জীবন গল্প আবার। কিন্তু এবার সে আরও বেশি বুঝে চার্লি কেন তাকে বাঁচাতে চেয়েছিল। তেসা জানে চার্লি কেবল একজন আর্টিস্ট না, সে একজন জীবনবাচক। তেসা শুনে চার্লি নাকি একটা থিয়েটারে পারফর্ম করছে। সে ছুটে যায়, কিন্তু আবারও চার্লি যেন বাতাস হয়ে উড়ে গেছে। চার্লি যে এক জায়গায় থাকে না, সে তো নিজেই এটা জানে। কিন্তু তবু হাল ছাড়ে না তেসা। এভাবেই একদিন একটা উৎসবে, এক সন্ধ্যায়, এক আলোয়, সে দেখে চার্লি তার সামনে দাঁড়িয়ে। চার্লি আর তেসা চোখে চোখ রাখে। কোনো কথা নেই, কিন্তু বোঝাপড়ায় কমতি নেই। তারা দুজনেই বুঝে তারা একই পথে হাঁটছে বহুদিন ধরে, একে অপরকে না দেখেই। এবার তারা সামনাসামনি। কিন্তু মিলনটা কোনো নায়ক নায়িকার প্রেম নয়, এটা যেন জীবনের সঙ্গে জীবনের দেখা। চার্লি সিনেমা আমাদের শেখায়, সব গল্পের শেষ হয় না, কিছু গল্প চলতেই থাকে। কিছু মানুষ আসে, থেকে যায় না, কিন্তু বদলে দেয় আমাদের। আর সবচেয়ে বড় কথা, জীবন মানেই প্রতিদিনের নতুন খোঁজ। চার্লি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, তুমি নিজেও একটা গল্প, শুধু সেটা খুঁজে পেতে হবে। ধন্যবাদ আজকের এই সফরে আমার সঙ্গে থাকার জন্য। আপনি যদি চার্লি মুভি দেখে থাকেন, নিচে কমেন্ট করে জানান আপনার জীবনের চার্লি কে। আর এমনই দারুণ সিনেমা বিশ্লেষণ পেতে চোখ রাখুন রহস্য রিল সিন হাবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আলোর পথের খোঁজে থাকুন।